আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আপনি তাহলে এই সাউন্ড বক্সে আমার কথাগুলো রেকর্ড করে নিচ্ছেন। বেশ চমৎকার আইডিয়া। আমি তৈরি। আপনি যখনই বলবেন, আমি কথা বলা শুরু করব। আপনার এই বক্সে রেকর্ড করার জন্য সুন্দর কোনো গল্প বলবো, নাকি আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলবো? নিশ্চিত ভাই, আপনার সাউন্ড বক্সে রেকর্ড করার জন্য একটা চমৎকার আর মজার গল্প শুরু করা যাক। আমাদের সবার চেনা মতু আর পাতলুর একটা ছোট ও মজার গল্প শোনাই, যেটা বক্সে শুনতে বেশ ভালো লাগবে। কিংফিশার দ্বীপে মতু আর পাতলু বেড়াতে গেল। দ্বীপে নেমেই মতুর পেটে তো ভীষণ খিদে। সে চিৎকার করে বলতে লাগলো, তারা চিহ্ন পাতলু, আমার পেটে একদম ইঁদুর ডলফিন সব একসঙ্গে লাফাচ্ছে। আমার এখনই গরম গরম সমোসা চাই। পাতলু মাথা চুলকে বলল, তারা চিহ্ন, আরে মতু, এটা একটা দ্বীপ, এখানে সমস্যা কোত্থেকে আসবে? একটু ধৈর্য ধরো। ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে জনঝটকা তার একটা নতুন গ্যাজেট নিয়ে হাজির হলো। জন বলল, তারা চিহ্ন, মোটু ভাই চিন্তা করো না। আমার কাছে এমন একটা সমস্যা মেকার বক্স আছে, যেটা দিয়ে 1 সেকেন্ডে গরম সমস্যা তৈরি হবে। মধু তো খুশিতে নাচতে নাচতে বক্সের লাল বোতামে চাপ দিয়ে দিল। কিন্তু জন ঝটকার গ্যাজেট কি আর সহজে সোজা কাজ করে? বোতাম চাপতেই বক্স থেকে সমস্যার বদলে গড়গড় করে বের হতে লাগলো ঝাঁকে ঝাঁকে। আরে, ডাক্তার ঝটকা তো তার নতুন নতুন সব অদ্ভুত গ্যাজেট বানাতে বানাতে খাওয়ার কথাই ভুলে যায়। তবে মতুর সমস্যা খাওয়ার বহর দেখে তারও নিশ্চয়ই এখন জোর খিদে পেয়ে গেছে। ডাক্তার ঝটকাকে যদি ভালো করে খাওয়াতে হয়, তাহলে মতুর মতো গরম গরম সমস্যা আর সাথে 1 কাপ চা দিলে সে একদম খুশি হয়ে যাবে। মোটু সিঙ্গারা খেতে পেয়ে না না, মতুর খাওয়া কি আর এত সহজে বন্ধ হয়? মতু আর সমস্যা, এদের তো একদম অবিচ্ছেদ্য সম্পর্ক। গল্প শেষ হলেও মতুর পেটের খিদে কিন্তু শেষ হয়নি। কাঁকড়া